আসসালামু আলাইকুম। দক্ষিণ রাডিকান্দি বায়তুল সালাম জামে মসজিদের মক্তবের ছাত্রছাত্রীগণ, আবছা অন্ধকার তখনও কাটেনি। মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের ধ্বনি জানান দিচ্ছে নতুন একদিনের। টিনের চালে টুপটুপ শিশির পড়ার শব্দ আর ভোরের শীতল হাওয়া। এই তো সেই সময় যখন আমাদের শৈশবগুলো কায়দা আর আমপারা হাতে জেগে উঠত। মা যখন আলতো করে ডেকে বলতেন, বাবা ওঠ, মক্তবে যাওয়ার সময় হয়েছে। সেই ডাক আজও কানে বাজে। চোখ কোচলাতে কোচলাতে উঠে মুখে জল দেওয়া, তারপর রেহাল আর কায়দাটা বগলে নিয়ে দল বেঁধে বেরিয়ে পড়া। পথে শিশির ভেজা ঘাস মারিয়ে যখন আমরা মক্তবের দিকে হাঁটতাম, তখন মনে হতো সারা পৃথিবীটা যেন আমাদের সাথেই জেগে উঠছে। সহপাঠীদের সাথে কানে ফিসফিস করে কথা বলা আর মাঝে মাঝে কায়দার পড়াটা মনে মনে ঝালিয়ে নেওয়া, সেই দিনগুলো ছিল বড্ড নির্মল। মক্তবের মেঝেতে গোল হয়ে বসে পড়া, সবার কণ্ঠে একসাথে আলিফ বা তা সা উচ্চারণের সেই সম্মিলিত সুর যেন আকাশের মেঘে গিয়ে ধাক্কা খেত। হুজুরের হাতের লাঠিটার দিকে ভয়ে ভয়ে তাকানো, আবার পড়া পারলে তার হাসি মুখ দেখে এক অজানা তৃপ্তি পাওয়া। সেই সময়ে আমরা শিখেছিলাম জীবনের প্রথম নৈতিকতা: বড়দের সম্মান করা, সত্য বলা আর একে অপরের পাশে দাঁড়ানো। পড়া শেষে যখন সূর্যটা মাথার উপর উকি দিত, তখন এক দৌড়ে বাড়ি ফেরা। বাড়িতে ফিরে গরম ভাতের সুবাস আর সারাদিনের নতুন কাজের পরিকল্পনা। তখন জীবনটা কত সহজ ছিল। না ছিল কোনো দুশ্চিন্তা, না ছিল যান্ত্রিকতার চাপ। মক্তবের সেই শিক্ষাগুলোই যেন আমাদের চরিত্রের ভিত্তি গড়ে দিয়েছিল। আজ আমরা বড় হয়েছি। যান্ত্রিক শহরে ইটের দেয়ালের মাঝে আমাদের সকালগুলো হয়তো কফির মগে শুরু হয়, কিন্তু আজও ভোরের স্নিগ্ধতায় যখন মনটা অতীতে ফিরে যায়, তখন সেই মক্তবে যাওয়ার স্মৃতিগুলো হৃদয়ে এক প্রশান্তির পরশ বুড়িয়ে দেয়। আমাদের শেকড় তো সেখানেই পোতা। শৈশবের সেই মক্তব শুধু ধর্মীয় শিক্ষা নয়, ছিল এক জীবনের পাঠশালা।